হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছেন। কোথায়? জুমার দিনে মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী উঠে বলতেছি, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, আমার খুতবা তোমরা কেন শুনবা না? ওই সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কেন পরেছেন? বাইতুল মাল থেকে পাঞ্জাবি দিয়েছে, সবাইকে তো সমান দিবে, কিন্তু আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়েছে, আর আপনি কেন লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন? হযরত ওমর এখানে আশ্চর্য। যদি সেই সাহাবী বলতো শুধু আমি খুতবা শুনবো না তাহলে হতো, কিন্তু সেই সাহাবী বলতেছে আমরা কেউ আপনার খুতবা শুনবো না। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমিও তোমার পক্ষে রয়েছি, আমিও তোমার পক্ষে। আমার বাবার বিরুদ্ধে তুমি অভিযোগ করেছো, আমিও তোমার পক্ষে রয়েছি। তবে লম্বা জুব্বার কাহিনী শুনলে তোমরা কোনোদিন আর অভিযোগ করবে না। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, তাহলে তোমার বাবার লম্বা জুব্বার কাহিনী বলো, আমরা শুনবো। যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা লম্বা জুব্বা পরেছে এই কাহিনী না বলবে, ততক্ষণ না পর্যন্ত আমরা খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার সাহাবী ভাইরা তাহলে তোমরা শোনো, তাহলে তোমরা শোনো। আমার বাবা খলিফার দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো রাত্রি বেলায় ঠিক মতন ঘুমায় না। আমার বাবা মানুষের দুঃখ কষ্ট ঘুরে ঘুরে দেখে বেড়ায়। হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমার পক্ষে নিয়ে কথা বলতেছো। বলতেছে, বাবা আপনি টেনশন করবেন না, যে এটা সত্য ঘটনা, আমি সবার সামনে আমি বলবো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা তো রাত্রিবেলায় ঘোরাফেরা করে, আমার বাবা রাত্রিবেলায় ঘোরাফেরা করে। আমি দেখলাম একটি রাত্রিবেলায় আমার বাবার হাতে একটা জুব্বা পাঞ্জাবি আমি দেখতে পেলাম। সেই পাঞ্জাবি নিয়ে এসে আমার ঘরের দরজায় যখন কড়া নড়াইছে, আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা নতুন পাঞ্জাবি। মনে আছে আপনাকে রে? বাবার হাতে নতুন পাঞ্জাবি। আমি বললাম, বাবা আপনি আমাকে পাঞ্জাবি দিয়েছেন, আপনি আর একটা পাঞ্জাবি আপনি নিয়ে এসেছেন। নেতার বেটা হয়ে লাভ আছে, কারণ সবার সামনেও পাবো, আবার গোপনে রাত্রিও পাবো। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান, তুমি ভালো করে শোনো। আল্লাহ এই আয়াত কিন্তু কোরআনের মধ্যে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমিও তো 30 পারা কোরআনের হাফেজ, তুমি কি আয়াত পড়ো নাই? এই আয়াতের মধ্যে বলতেছে, এমন একজন ব্যক্তিকে তোমরা প্রতিনিধি বানাও যে আদল ইনসাফ ঠিক রাখবে। এই আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান, তুমি শোনো, আমাকে মদিনার মানুষ খলিফা বানাইছে, আমি তাদের সঙ্গে প্রতারণা করতে পারবো না। বাজান, আগামীকাল তো জুমার দিন, আগামীকাল তো জুমার দিন, আমি মসজিদে বসে খুতবা দিব। আর তোদের মতন যদি আমিও খাটো পাঞ্জাবি দিয়ে খুতবা দিই, তাহলে মানুষজন কি বলবে? অর্ধব জাহানের খলিফা খাটো পাঞ্জাবি পরে খুতবা দিচ্ছে। এই জন্য বাজান, আমি তোর কাছে আইছি, তোরে যে পাঞ্জাবি দিলাম ওই পাঞ্জাবিটা আমারে দাও। ওই পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সবার সামনে আমি খুতবা দিতে চাই।
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, রে আমার সাহাবী ভাইয়েরা, আমার বাবাকে আমি আমার নতুন পাঞ্জাবি দিয়েছি, আর আমার বাবারটা মিলে আমার বাবা সারা রাত ধরে দুইটা একত্রে ঘুরে জুব্বা বানায়া তোমাদের সামনে খুতবা দিচ্ছে। ও আমার সাহাবী ভাইরা, তোমরা এখন বলো, তোমরা কি আমার বাবার খুতবা শুনবা নাকি তোমরা উঠে যাবে? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী বলতেছে, এইরকম নেতা যদি সমাজের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহর মদিনা এমনি জান্নাত হয়ে যাবে। এইরকম নেতা যদি সাধারণ আমাদের সমাজে পাওয়া যায় তাহলে এই সমাজ আর সমাজ থাকবে না, জান্নাতি পরিবেশ হয়ে যাবে।